হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা দামোদরের আরেকটা নতুন লোকেশনে এসেছি। তো আমাদের ভিডিও দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। আর হ্যাঁ, যাদের আমাদের ভিডিওগুলি দেখতে ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে এবং সাপোর্ট করবে। দেখতে থাকো আমাদের ভিডিও। এই তোমরা একটা ছিল তো, এই যে ভিতরে ঢোকানো রয়েছে সব কিছু। আজকে আমরা পাস্তা করব, তো পাস্তা এনেছি। আমাদের গ্যাস ফিটিংস হয়ে গেছে, গ্যাস লাগিয়ে দিয়েছি। তো এই তেলটা কিসের জন্য দেওয়া হচ্ছে? তেলটা দেওয়ার কারণ হলো, তেলটা দিলে মানে যখন সেদ্ধ হবে তখন তো এটা অনেকটা আঠা আঠা হয়ে যাবে। সেই আঠাটা যেন লেগে না থাকে একটার সাথে একটা, তার জন্য তেলটা দেওয়া হয়। একে অপরের সঙ্গে যেন জড়িয়ে যায়, সেই কারণে তেলটা দেওয়া হলো। তো আমাদের কিছু সবজি আছে, সঙ্গে মটরশুঁটি আছে। এই মটরশুঁটিগুলো ছাড়ানো হবে আমাদের পাস্তা হেভি টেস্টি করার জন্য। তো দেখো বন্ধুরা, আমাদের ফাঁকা জায়গায় থাকার কারণে এত হাওয়া লাগছে গ্যাসে, তাই এই দিকটা একটু গৌতম বাড়িয়ে আটকে দিয়ে এলো যেন হাওয়াটা কম আসে। এদিকে আমরা কিছু গার্ড দিয়েছি এগুলো। তো আশা করি সামনের দিক থেকে আমাদের ভিডিও দেখতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপাতত কিছু করার নেই আমাদের। এদিকে টুকটুক করে আমাদের কৃষ্ণবন্ধু মটরশুঁটি অনেকগুলো ছাড়িয়ে ফেললো। পেঁয়াজ কলিটা কেটে নিই, তারপর আস্তে আস্তে একে একে সব সবজিগুলো কেটে নেবো। আমাদের পাস্তা সেদ্ধ প্রায় হয়ে এসছে। আর হচ্ছে কাঁচা লঙ্কা,
টমেটো, বিশাল বড় একখানা পেঁয়াজ জোগাড় করেছি আমরা। এগুলো কৃষ্ণদের জমির পেঁয়াজ। দেখো বন্ধুরা কত বড় পেঁয়াজ। আমাদের সবজি কাটা মোটামুটি শেষ। আর একটা জিনিস রয়ে গেছে, ধনেপাতা। তো এটা কাটলেই আমাদের সবজি সমস্ত কিছু কাটা হয়ে যাবে। আমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার জল ঝরানোর জন্য আমরা এই পলিথিনের ভেতরে দিয়ে দেবো, দিয়ে নিচে ফুটো ফুটো করে দেবো। তারপরে জলটা ঝরে যাবে। যাকে বলে নিনজা টেকনিক, কাজে লাগাবো আমরা এরপরে। বাঙালি মানুষ এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো, হালকা ঠান্ডা লাগাই কাজে। আমাদের ঘোলা যে জুসটা হয়েছে সেটা আমরা চিকেন আছে সব ওই ফুটির উপরে ঝিলিমিলি যাবে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এইরকম পলিথিনে নিয়ে তারপরে এই কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিলে জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। তো একটু ফাঁকায় নিয়ে যাও, আমাদের টেন্টের সামনেটা, না হলে জলে ভরে যাবে। তো আমরা এইভাবে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দেবো একটা কোথাও, আমাদের আহার। ডিমটার ভেতরে একটু আমরা লবণ দিয়ে দিলাম। আর এটা আমরা ভুজিয়া বানাচ্ছি, কারণ আমাদের পাস্তায় দিতে হবে। আমরা নন ভেজ এগ পাস্তা বানাবো। এই পাস্তা বানানোর যদি তোমাদের কাছে আরও কোনো নিয়ম জানা থাকে তো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা চেষ্টা করব সেই রকমভাবেও আমাদের ক্যাম্পিংয়ে পাস্তা বানানোর। আমাদের ভুজিয়া রেডি। এবার আমরা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবজির মধ্যে আমাদের আছে পেঁয়াজ আছে, টমেটো আছে, গাজর আছে, লঙ্কা আছে এবং পেঁয়াজ কলি আছে। আর সঙ্গে আমরা মটরশুঁটি কটা দিয়ে দিচ্ছি। পাস্তা এবার দিয়ে দিচ্ছি। এবার পাস্তা আমাদের এগুলো সব ধরবে কিনা, আমাদের কড়াই তো ছোট, দেখা যাক। अच्छा अठारह दिन डालेगा, चीज डालेगा, रहेगा कहाँ। বন্ধুরা আমরা আরেকটা মশলা দিয়ে দিচ্ছি এখানে, আর একটু চিলি সস, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার আমরা যে ডিম ভুজিয়াটা করেছিলাম সেই ডিম ভুজিয়াটা এবার এর সাথে দিয়ে দিচ্ছি। আমাদের শেষ মুহূর্তের দিকে প্রায় পাস্তা। তো এই ধনেপাতাগুলো দিয়ে দিই।
লাইট আছে কষ্ট একটা হয়ে গেছে, হয়ে গেছে। তো আমাদের পাস্তা রেডি। তো কালারটা কত সুন্দর এসছে দেখো। এবার আমরা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব পাস্তাটা। তোমাদের কাছে আমাদের এই পাস্তাটা কেমন লাগছে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিও। দেখো এই প্লেটে সার্ভ করা হচ্ছে। তো বন্ধুরা আমাদের পাস্তা রেডি। আমরা এবার ভিডিও করবেন এটার মধ্যে। টেস্ট করে দেখি কেমন হচ্ছে। হেভি হেভি। হেভি হয়েছে। দারুণ টেস্ট পাস্তা। এটার মধ্যে অনেক ভেজিটেবল দেওয়া আছে, যার জন্য টেস্ট আরো ভালো লাগছে, আর কি বেশি লাগছে টেস্টটা। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি একটু জ্বালানির ব্যবস্থা করতে। তো আজকে যা ঠান্ডা পড়েছে, মোটামুটি এখন 7-8 ডিগ্রির নিচে, আর ফাঁকা জায়গায় খুব ঠান্ডা হাওয়া, একদম অবস্থা খারাপ। তো আমরা কাশঝাড় থেকে শুকনো যেই গাছগুলো ছিল সেইগুলো আমরা বার করে নিলাম। তো আমাদের টেন্ট দেখতে পাচ্ছ, চায়ে চিনি দেওয়া হচ্ছে। তো এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা আমরা আগুন ধরিয়ে ফেলেছি। তো হাওয়াও খুব, হাওয়ার কারণে ধোঁয়াটাও এদিক ওদিক যাচ্ছে, সঙ্গে ঠান্ডাও প্রচুর ঠান্ডা। তো এইবার শীতে মনে হয় এই ঠান্ডাই সবচেয়ে বেশি ঠান্ডা। এবার রাতে 5 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে। আমাদের গৌতম বন্ধু চা বানিয়ে ফেলেছে, আর 3 কাপ চা বানিয়ে খাওয়াবে। এদিকে আগুনটাও আমাদের খুব ধরেছে, যাকে একটু আরাম আরাম পাওয়া যাচ্ছে, যা ঠান্ডা। বন্ধুরা তো আমাদের ক্যাম্পিং এই পর্যন্তই। তো আজকে আমরা এই চা খেলাম, চা খাচ্ছি আর আগুন পোহাচ্ছি। এরপরে তো এরপরে আমরা বাড়ি যাব। তো আজকে খুব ঠান্ডা ছিল, আমরা ফাঁকা নির্জন জায়গায় এসেছি। তো এতটাই ঠান্ডা যে আমাদের হাত পা সব অবশ হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো আগুনটা দিয়ে একটু আরাম লাগলো। তো আশা করি আমাদের ভিডিওগুলি তোমরা দেখছো এবং তোমাদের ভালো লাগছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে এবং আমাদের পাশে থাকবে। আমরা যেন পরবর্তী আরও ভালো ভিডিও তোমাদের জন্য উপস্থাপনা করতে পারি। তো তার জন্য আমাদের অবশ্যই উৎসাহ দেবে। ধন্যবাদ।